বাপরে বাপ, আজকে রোদটা বেশ তেজিয়ালভাবেই উঠেছে। আর একবার চলো ছাদ বাগানটা তোমাদের আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার ছাদ বাগান দেখতে তোমরা অনেক পছন্দ করো, থ্যাংক ইউ সো মাচ। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন আমার ভিডিওর মাধ্যমে একটু একটু করে আমার ছাদ বাগানটা তোমাদের সাথে রিপ্রেজেন্ট করতে। চলো, আর দাঁড়ানো যাচ্ছে না, প্রচুর রোদের তেজ। আর একটু দাঁড়ালে আমি পুরো কাঠকয়লা হয়ে যাব। ও মা, ওই দিকে এই ফুলটা দেখি চলো। এই দেখো, একটা পিঙ্ক কালার, রানী ঠিক না, একদম পিঙ্ক কালারের একটা থোকা জবা। কালকে আমি গাছে সব স্প্রে করেছি, ফাঙ্গিসাইড স্প্রে করেছি, টানা বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। চলো এবার নিচে যাওয়া যাক। আর এই দেখো, এখানে তো আমার লাল জবায় ভর্তি হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। ওই দেখো, আর একটা জিনিস দেখাই, কত দেখাবো। এই দেখো আমার হলুদ পদ্ম, এটাকে কি সিঙ্গেল পেটেলের পদ্ম বোধহয় বলা হয়। দেখো কি সুন্দর কালার, বাসন্তী কালার। চলো নিচে যাওয়া যাক। ঝুড়ি ভর্তি সবজি দেখে হঠাৎই আজ একটা রেসিপির কথা মনে পড়ে গেল। কেননা সব সবজি একসাথে দিয়ে একটা সুন্দর তরকারি বানাই। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করি। আর এই দেখো, অফ ক্যামেরায় আমি সব সবজি কেটে নিয়েছি। এর মধ্যে বরবটি, আলু, ঝিঙে, মূলো যা যা ছিল সব কেটে নিয়েছি। আর এখানে দেখো আমরা আমাদের ফল কেটে নিয়েছি, মানে এইটা দিয়ে আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করবো। চলো এইবারে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করা যাক। পাঁচমিশালির সবজি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি এখানে ফোড়নে একটু কালো জিরে দিয়েছি। আর এ দেখছো আলু সেদ্ধ হচ্ছে, এটা মাছের জন্য করো, মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করব। আর এখানে একটু পেঁয়াজও না ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর একটু রসুন, সেটা না আমি আর ভিডিও করতে ভুলে গেছিলাম, একটু রসুনও কিন্তু আমি ফোড়নে দিয়েছিলাম, গন্ধটা বেশ ভালো উঠেছে। আর এই তো আর কিচ্ছু দিইনি, একটু হলুদ, একটু মিষ্টি, একটু নুন আর কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। ভালো করে সবজিগুলোকে কষিয়ে, আর দেখো একদম কিন্তু জল ছেড়ে দিয়েছে, তার উপর অল্প একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ততক্ষণ দেখো আমি সবজি স্টোরেজগুলো ভালো করে ধুয়ে আর এখানে একটু উবুর করে দিলাম, প্রচুর রোদ আসে, এক্ষুনি শুকিয়ে যাবে। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি রান্নাটা কত দূর হলো। আর এই দেখো, কথা বলতে বলতে আমার পাঁচমিশালি সবজি কিন্তু একদম রেডি। মূলো দিয়েছি তো, গন্ধটা বেশ ভালো দিয়েছি, গন্ধটা ভালো বেড়েছে। বলো মা, দারুণ গন্ধটা দিয়েছি, মূলো দিয়েছি তো, এটা ভালো গাঠি কচু পড়লে আরও অনেক কিছু সবজি দেওয়া যেত। আর এই তো এখানে মাছের ঝোল কিন্তু একদম রেডি। আর আজকে যদি একটু ধনে পাতা পড়তো না, মাছের ঝোলটা আরও বেশি টেস্ট হতো, কিন্তু ধনে পাতাটা আজকে নেই। এই তো এদিকে আমার রান্নাগুলোও কিন্তু রেডি হয়ে নিয়েছে, আর মেয়ের জন্য বাতাবির রসও করা কমপ্লিট। তো আমার রান্না বান্না সংসারের যাবতীয় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব মেয়েকে স্কুল থেকে আনতে, ওই যে পরীক্ষা চলছে, এখন আনা নেওয়া সবই আমাকে টাইম টু টাইম করে যেতে হচ্ছে। আর বাইরে যা রোদ, সানগ্লাস, সানস্ক্রিন আর হচ্ছে তোমার ছাতা একদম ছাড়া বাইরে বেরোনোই যাচ্ছে না। তো চলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।